এবার আমি তেল দেব। আলুটাকে ভালো করে ভেজে নেব। এখানে আছে টক দই, আর ওই ঝুড়িতে আছে টমেটো আর পেঁয়াজ কুচানো। আর আমি আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখো, প্রথমে তো আমি তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ ভেজে নেব, তারপরে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তার মশলার মধ্যে একটু টমেটো দিয়ে দেব। এইবার সবগুলোই মশলা আমি ভালো করে কষিয়ে নেব। ঠিক স্বাদ অনুযায়ী লবণ দেব, আর লঙ্কার গুঁড়ো, টক দই, এবার মাংস, দেখো আমি এক এক করে সব মশলাগুলি দেব। জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব মশলা, আদা রসুন পেঁয়াজ টমেটো সবটা, আর হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী সবগুলি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি যেটা করব, খুব ভালো করে কষিয়ে নেব। আর খাসির মাংস, এটা কষাতে সময় লাগবে। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেন বলো তো? কেন ঝালটা বেশি খেতে পারে না, অল্পই দিয়েছি। আর একটু কাশ্মীর, দেখতেও ভালো লাগবে, একটু রং হবে। দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আর খাসির মাংস বেশ অনেকক্ষণই টাইম লাগে কষাতে। খুব দেখো দারুণ লোভনীয় রান্নাটা হচ্ছে। এই লোভনীয় রান্নাটা তোমরা একবারও হলে করবে, দারুণ লাগবে খেতে। দেখো আমি বলো খুব বেশি মশলা দেয়নি, এই গরমে অল্প মশলা দিয়ে খাসির মাংসটা রান্না করছি, আর একটু মশলা দেব। এই লোভনীয় রান্নাটা একবারও হলে এটা করবে। দেখো এবার একটু মশলা দেব, মাংসেরই মশলা। এই মশলাটা দিলে খেতে তো দারুণই হয়। আর এই লোভনীয় রান্নাটা একবারও হলে করবে। বেশ, আর একটু বাকি আছে।